হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো পিঠে। তো পিঠের পুর সাথে পিঠে কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কাল আমাদের মকর সংক্রান্তি গেছে, এটাকে বলি ছোট মকর। অঘ্রাণ মাসের সংক্রান্তিকে আমরা ছোট বলে, তো এই উপলক্ষে আমাদের বাড়িতে পিঠে হয়েছে। দেখো, প্রথমে আমি কলাই পুরটা বানাবো। এটা আমরা পুর পিঠা বলে থাকি। তো তোমরা কি কি পিঠে বলো আমাকে কমেন্টে জানিও। দেখো, আমি এখানে কলাই পুর বানাবো, আলুর পুর বানাবো, আর বানাবো একটু চাঁচির পিঠে, চাঁচির পুর। তো কলাই পুর বানানোর জন্য কলাইটা আমি জল দিয়ে তাতে কলাইটা দিয়ে দিয়েছি। আর কলাইটা দেখো এইভাবে পুরো গলে যায়নি, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াই দিয়ে সরষের তেল ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আদাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো, হালকা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, আর একটু এই রসটা মেরে নেব জলটা। দেখো হয়ে গেছে। কলাই পুরটা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আলুর পুর বানানোর জন্য আমি আলুটা এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আলুটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইরকমভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। দেখো, ধারগুলোই একটু লেগে গেছে, লেগে গেলেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। আলুটা তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল গরম করে নেব। দেখো, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু ফোড়নটায় ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা দিয়ে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দেখো, এবারে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো, মশলাকে ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, কারণ আলুটা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য। দেখো মাখো মাখো হয়ে গেছে, এটা রসটা আরেকটু শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি, আলুর পুরটাও তৈরি হয়ে গেছে। এখন চাচিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি আগে থেকে দুধটা বসিয়ে দিয়েছিলাম। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে মেরে নেব। দুধটা অনেক ঘন হয়ে গেছে, দেখো অনেকটা ফুটিয়ে কমিয়ে নিয়েছি। এখন হালকা করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যেই চালের গুঁড়োটায় পিঠে বানাবো ওই চালের গুঁড়োই দিয়ে দিলাম, যাতে একটু গাঢ় হয়ে যায়। এবারে ভালোভাবে এইভাবে ঘষে ঘষে চাচির পুরটা বানিয়ে নিয়েছি। এই দেখো চাচির পুর আমার বানানো হয়ে গেছে। তো এইখানে হামাল দিস্তায় করে গুঁড়ি কুটা হয়েছে। আমি এদিকে পুর বানাচ্ছিলাম আর এদিকে হামাল দিস্তায় করে ও গুঁড়িটা কুটিয়ে দিয়েছে। আর এইটা যেই চালের ভাত খাওয়া হয় ওই চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো। গুঁড়িটাতে লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। এখন দেখো এই জলটা দিয়ে মাখাবো। জলটা এইভাবে টকবক করে ফুটছে, জলটা এইভাবে তুলে নিয়ে আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানাবো। এজন্য গরম জলটা দিয়ে দিয়ে বানাতে হবে, আর ওই রকমই ফুটন্ত জলই দিতে হবে। তো জলটা দেওয়া হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে তারপরে হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবারে হাত দেওয়া যাবে, হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো এইরকম একটা নরম ডো তৈরি হয়েছে, আর খুব বেশি দলতেও হবে এটা। তো দেখো এরকম নরম হয়েছে। এখন পিঠে বানিয়ে নিচ্ছি। এখানে নারকেলের পুরো বানানো যেত, আরও অনেক কিছু কফি টফির পুর বানানো যায়, সবজি পিঠে অনেক রকম করা যায়। তো আমি এই 3টা পুরি বানিয়েছি। তো দেখো একটা খুরি তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম কলাই পুর। প্রথমে আমি কলাই পিঠেটাই বানাচ্ছি। দেখো এইভাবে খুরি তৈরি করে তার ভিতরে পুরটা দিয়ে এইভাবে মুড়ে দিয়েছি। একটা পিঠে আমার বানানো হয়ে গেছে। তো আবার একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো আবার একটা খুলি তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চাচির পুর। দেখো চাচির পুরটা দিয়ে আবারও একইভাবে এই ধার থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবারে এরকম ভাবে মুড়ে দিচ্ছি। বাস আরেকটা পিঠে বানানো হয়ে গেল। এই দুই দিকটা একটু এরকম করে ঘষে বাড়িয়ে দিলাম। দেখো চাচির পিঠে একটা, কলাই পিঠে একটা বানানো হয়ে গেল। দেখো পিঠেগুলো আমার অনেকগুলোই বানানো হয়ে গেছে। এখন এগুলা ভাপতে দিয়ে দেব। তার জন্য এখানে জলটা ফুটছে, আর একটা এরকম ছেঁদা পালি নিয়েছি, তো আর উপরে বসিয়ে দিয়েছি। জলটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য উপরে উঠে যাচ্ছে, এটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি উপরে পিঠেগুলো। আর এই জামবাটিটায় মানে ওই ছেঁদা পালিটায় আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে চিটে না যায়, এজন্য। পিঠেগুলো সব দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখো 10 মিনিট নয়, 15 থেকে 20 মিনিট সিদ্ধ হয়েছে। পিঠেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢেলে নেব। দেখো ঢেলে নিচ্ছি। দেখো একটাও পিঠে ভেঙে যায়নি, এইটা শুধু একটু খুলে গেছে। আবারও একটা প্লেট হয়ে গেছে পিঠে বানানো। তো এগুলাও ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি।
দেখো দিয়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। এখন নামিয়ে নেব। তা দেখো সেই পিঠেগুলো বানানো হতে হতেই খাওয়া হয়ে গেছে, আবার নামিয়ে নিয়েছি। দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, প্লেটে শুধু সাজানোর জন্য এইখানে তুলে নিয়েছি। এটা শুধু সাজিয়েছি, বাকি সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্নার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।